গাজা দখলের ঘোষণা দিয়ে কি জামাতার স্বপ্ন বাস্তবায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্টের মন্তব্যের পর আলোচনায় বছরখানেক আগে গাজা নিয়ে জ্যারেড কুশনারের বক্তব্য। বলা হচ্ছে উপত্যকা নিয়ে জামাতা কুশনারের ভাবনারই প্রতিফলন ঘটেছে ট্রাম্পের বক্তব্যে। গত বছর মার্চে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনায় গাজাকে অবকাশ যাপনের কেন্দ্র বানানোর ভাবনা প্রকাশ করেছিলেন কুশনার। It's all death in Gaza. This has been happening for years. It's all death. If we can get a beautiful area to resettle people. ফিলিস্তিনিদের বিতাড়িত করার পর পুনর্গঠনের লক্ষ্যে গাজা দখলের ঘোষণা দিয়ে বিপাকে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক মহল। এর মধ্যেই নতুন করে আলোচনায় প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। গাজাকে বিশ্বের সবচেয়ে দর্শনীয় স্থান বানাতে চান ট্রাম্প। এই ইস্যুতে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে আলোচনার দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানকার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের অবকাশ কেন্দ্র বানানোরও রয়েছে পরিকল্পনা। 2024 সালের মার্চে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা অনুষ্ঠানে একই ভাবনা প্রকাশ করেছিলেন ট্রাম্পের জামাতা ও যুক্তরাষ্ট্রের এক সময়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। গাজার সাগরপাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে যদি মানুষ সেখানে উপার্জনে মনোযোগী হয়। সেখানকার সব অর্থই টানেল নেটওয়ার্ক ও গোলাবারুদ তৈরিতে খরচ হয়ে যাচ্ছে। এখন উপত্যকায় কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, তবে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি। লোকজনকে সরিয়ে পরিষ্কার করা গেলে উন্নয়ন সম্ভব। কুশনারের সাথে বক্তব্য মিলে যাওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি জামাতার স্বপ্নই বাস্তবায়ন করছেন শ্বশুর ট্রাম্প? যদিও এ বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ, কারণ গাজা ছাড়তে নারাজ ফিলিস্তিনিরা। বিরুদ্ধে অবস্থান নিয়েছে গোটা মধ্যপ্রাচ্য। সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।